নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। পটল খেতে যখন আর ভালো লাগবে না, একটু ভিন্ন স্বাদের বানিয়ে নিন পটলের এই রেসিপি। প্রথমে পটলের গাগুলোকে ছুলে নেব। ছুলে নিয়ে মাঝখানের যে পুরটা থাকে সেটা চামচের সাহায্যে বের করে নেব। দেখুন আমি যেভাবে বের করছি চামচ দিয়ে, ওইভাবে বের করে পুরো অংশটা নিয়ে নেব। আদা, শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, সয়াবিন ভালো করে জলে সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি ও সয়াবিন দিয়ে একটি পুর তৈরি করে নেব। পটলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর 2 চামচ বেসন, চালের গুঁড়ো 1 চামচ, সামান্য হলুদ, স্বাদমতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কালো জিরে, চাট মশলা, ব্ল্যাক পেপার, ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে জল দিয়ে গুলে পাশে রেখে দেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন আমি যেভাবে গুলছি সেই ততটা পরিমাণেই ব্যাটারের ঘনত্বটা হবে। এরপর পনির গ্রেট করে নিয়ে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে সামান্য হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে মশলাটাকে কষতে থাকবো। কষানোর সময় কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দেব। মশলাটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর গ্রেট করা পনির দিয়ে দেব। দিয়ে একটি টাইট মতো পুর তৈরি করে নেব। ভাজা মশলা দিয়ে দেব এবং নারকেল কোড়া ছিল, নারকেল কোড়াও দিয়ে দেব। নিরামিষ দিনে এই পটল ভাজা রেসিপি আপনি সবার পাতেই সার্ভ করতে পারবেন। এরপর কেটে রাখা পটলগুলো ধরে আস্তে আস্তে চাপ দিয়ে ওর মধ্যে যে জল আছে সেই জলটা বের করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এরপর যে পুর তৈরি করে নিয়েছিলাম সেই পুর আস্তে আস্তে চামচ করে পটলের মাঝখানে ভরে দেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। তেল কড়াইতে বসিয়ে দিয়ে গরম করে নিয়ে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম পটলগুলো তার মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমকে লো করে সমস্ত পটলগুলোকে ভেজে নেব। আমি যেভাবে এই রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। সমস্ত পটলগুলো এইভাবে ভেজে তুলে নেব। গরম ভাতে পরিবেশন করুন এই পটল ভাজা। নিরামিষ দিনেও এই পটল ভাজা এরকম করে ভেজে পরিবেশন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।